এই ব্যক্তিটার জন্য এত বড় একটা ট্রেন থামাই লাগছে। আপনারা এই জিনিসটা হলে একবার বললেন না? আমাদের বাংলাদেশে কয়েকদিন পরে পরে একজন প্রতিবাদ করতে ভাইরো, যখন তারে পদ দেয়া দেয়, যখন তারে ভালো একটা জায়গায় বসাই দেয়, তখন তার আর কথা থাকে না। এরকম বহুত লোক ছিল আমাদের বাংলাদেশে, প্রতিবাদ করছে আমি এটা চাই সেটা চাই, যখন ওই লোকের স্বার্থটা ওই লোকে হাসিল করে লাইছে তখন আর প্রতিবাদ করে নাই। তখন বুঝছে আমার যেটা দরকার ছিল আমি পায়া লাইছি, আর সাধারণ মানুষ মরক্কা। এরকম হিসাবে চলতেছে আমাদের বাংলাদেশে। তো আমার কথা হলো, ভাই তুমি দৌড়াইছো বা 10 মিনিটের কাজ করছো, তুমি ওনাতে 200 টাকা চাইছো, তো 10 মিনিটে আপনার কি কাজে মানুষে 200 টাকা দিব? আপনি এই ট্রেনটা থামাই লাইছেন, আপনি তো একটা বড় ধরনের অপরাধ করে লাইছেন। এত এত মানুষ যাইতাছে, এই রিক্স ট্রেনটা থামাইয়া যাত্রীরা নিয়ে তুইলা দিচ্ছেন। এটা আমি মনে করি একটা অপরাধ, আমাদের বাংলাদেশের আইন হিসাবে এটা একটা অপরাধ। কারণ আপনি একটা সাধারণ মানুষ যাইবন দীক্ষা এত বড় একটা ট্রেন থামাই লাইছেন, হাজার হাজার মানুষ একটা ট্রেনের ভিতরে থাকে, সেটা হলে আপনারা কথা না বললা আপনারা এই পোলারে বাহাবা দিতেছেন আর ওই পোলারে ভিডিও করতেছেন $2 ইনকাম করার আশায়। তো এমন জানি আমাদের দুর্নীতির হারটা কত পরিমাণ বাড়তেছে আর আমাদের দেশের কি পরিস্থিতি হইতেছে এটা আপনারা চিন্তা করেন না। আপনারা খালি চিন্তা করেন কি একজন ভাইরাল হবে, তাকে নিয়ে সাক্ষাৎকার লমু, $1 ইনকাম করমু, বাস আমাদের শান্তি।